গতকাল রাত্রে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পাও ভাজি। ভাজিটা খুব সুন্দর হয়েছিল, ভাজিটা রাতেই শেষ হয়ে গেছিলো, কিন্তু বেড়ে গেছিলো পাও। তাই ভাবলাম কিভাবে ইনস্ট্যান্ট পাও মশলা বানিয়ে নেওয়া যায়। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। যদি তোমাদেরও কখনও পাও বেড়ে গিয়ে থাকে তাহলে তোমরাও তোমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট ইনস্ট্যান্ট মশলা পাও রেডি করে নিতে পারো। এর জন্য কিছুই না, একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম সাদা তেল আর দিয়েছিলাম এক টুকরো বাটার। বাটারটা দিতেই হবে কারণ বাটারের ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো বাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে জিরে আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ। এই দুটোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রেড ব্ল্যাক পেপার। তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিও, এতে করে দেখতেও খুব সুন্দর লাগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছিলাম টমেটো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ টিস্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে কিছুটা পরিমাণে জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়েছি 2 চামচের মতো কস্তুরি মেথি এবং সবশেষে দিয়ে দিলাম পাও ভাজি মশলা। এটাকে কিন্তু আমাদেরকে ভালোভাবে মেল্ট করতে হবে, তাই আমি একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। দেখো সমস্ত মশলাগুলো কিন্তু এখানে বয়েলড হয়ে গেছে খুব ভালোভাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেওয়ার পরে মশলাটা আমি এইভাবে দুভাবে ভাগ করে নিলাম। তোমরা চাইলে কিন্তু একটা লম্বা গোটা পাও নিয়ে নিতে পারো, অথবা দুটো পাও নিয়ে মিডিলে চাকু দিয়ে কেটেও তোমরা করতে পারো। কিন্তু যেহেতু আমার এখানে প্যানটা একটু ছোট, তাই আমি এভাবে একটা পাও নিয়ে সেই পাওটার মধ্যে মশলাটা ডিপ করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে এবং খাওয়ার সময় এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তবে এখানে বলে রাখি, ভাজি মশলাটা কিন্তু আপনাদের দিতেই হবে, তা না হলে কিন্তু এটা কখনোই পাওভাজির মতো টেস্ট আসবে না। তো এইখানে দেখুন আমি কিছুটা পরিমাণে আবারও বাটার দিয়ে 1 মিনিটের মতো এটাকে ভালোভাবে আমি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ফ্রাই করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের কাছেও যদি কখনো পাও বেড়ে গিয়ে থাকে, আপনারাও কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট পাও ভাজি মশলা রেডি করে নিতে পারেন। তো একটা পাও ভাজার পরে আমি অপরটাও আবারও সেম প্রসেসেই আমি কিন্তু এখানে 1 মিনিটের মতো আবারও কিছুটা পরিমাণে বাটার দিয়ে মশলাটা এর মধ্যে ডিপ করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে কিন্তু পাও ভাজি আমার পুরোপুরি রেডি। আপনারাও যদি কখনো এইভাবে ইনস্ট্যান্ট পাও মশলা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।